হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি বেশ ভালো আছো। সবার বেশ ভালো চলছেও বটে। তো সেই জন্যে তোমার জন্য একটা দারুণ ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমার সামনে নিয়ে আসলাম। আর এটা হলো যে কিছু কিছু ভুল মানুষ অ্যাকচুয়ালি করে, সেই কারণে অঙ্কের ইন্টারেস্টটা বন্ধু চলে যায়। আমরা সবে ক্লাস 11টাকে স্টার্ট করতে চলেছি। তো স্টার্টিং মোমেন্টে এখন কিছু কিছু ভুল সম্পর্কে তোমাকে অবগত হয়ে থাকতে হবে বন্ধু। নইলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি ক্লাস 11-12-এর পর দেখা যাচ্ছে অঙ্কে আর কোনো রকমের ইন্টারেস্টই থাকছে না। অনেকে ভুল করে, প্রতি বছর করে, এই বছরও করবে। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, কোন সমস্ত ভুলগুলো তুমি কিন্তু করবে না। ব্যাপারটা বুঝলে? তো সেই কারণে টাইটেলটাই আমি এখানে মেনশন করেছি যে একটা ভুলের জন্য অঙ্কের ইন্টারেস্ট চলে যায়। ডেফিনেটলি বেশ কয়েকটা ভুলের কথা বলবো, তুমি যদি যে কোনো একটা ভুল করো তুমি দেখবে যে অঙ্কের ইন্টারেস্টটা তোমার চলে যাচ্ছে। তো ভুলগুলো কি আমি তাহলে ডেফিনেটলি তোমাকে এইবার বলবো। তো খুব ভালোভাবে, খুব মনোযোগ দিয়ে শেষ অবধি ভিডিওটাকে দেখো, তোমার অনেক 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 লাভ হতে চলেছে বন্ধু। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে বেরিয়ে শুরু করতে हैं দোস্ত। চলো, তো ব্যাপারটা হচ্ছে টোটাল 5খানা কারণের কথা আমি তোমাকে বলবো, এখানে মেনশন করে দেবো, একদম চোখে আঙুল দিয়ে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোন কোন কারণগুলো তুমি একদম করবে না। দেখো বন্ধু, প্রথম কারণটা হলো আর অন্য কিছু নয়, দেরিতে স্টার্ট করলে। তো যারা দেরিতে আসে ডেফিনেটলি তারা পিছিয়ে পড়ে, ঠিক আছে? দেরিতে আসলে খাবার কম পায়। তো সেটা হলো ব্যাপার যে যারা শেষের দিকে আসবে বা যারা হচ্ছে মাঝখানের দিকে আসবে, মিডলের দিকে আসবে, দেখা যাবে কি তারা অনেকটাই পিছিয়ে গেছে, ঠিক আছে না? স্টার্টটাকে তোমাকে অবশ্যই তোমাকে প্রথমে করতে হবে বন্ধু। এই জিনিসটা ভুল করলে একদমই চলবে না। তোমার মনে যদি এইটা থাকে যে সায়েন্স পড়বো না, নেবো না, এই জিনিসটা নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে তোমাকে স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি 3 মাস আছে তোমার কাছে। তো 3 মাস তুমি একদম খুব সুন্দরভাবে তুমি চেষ্টা করো সায়েন্সটাকে পড়ার। তুমি কোথাও টিউশন নিয়ে নাও, তুমি হোম টিউশন নিয়ে নিতে পারো, তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, ইউটিউবে তো অনেক ক্লাস অ্যাভেলেবেল, তাই না? এই কাজগুলো অবশ্যই করবে। তোমার 3 মাসের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, 3 মাসের জন্যে তোমাকে তোমাকে চেষ্টা করতে হবে এই সায়েন্সটাকে পড়ার। ব্যাপারটা বুঝলে তো, বা অঙ্কটাকে পড়ার। তারপরে তুমি বুঝতে পারছো কি পারছো না সেটা তো পরের কথা, তারপরে তো তুমি ইজিলি ডিসিশন নিয়ে নিতে পারবে। আর বাকি লাইনগুলো তোমার জন্য ফাঁকা হয়ে পড়ে আছে, ঠিক আছে? আর্টস কমার্স। চলো, তো দেরিতে স্টার্ট একদমই করবে না বন্ধু। যারা যারা দেরিতে অলরেডি স্টার্ট করেছো, ইমিডিয়েটলি তোমাকে কিন্তু বুঝতেই পারছো একদম সরাসরি ঝাঁপিয়ে পড়তে হবে পুরোপুরি, ঠিক আছে? প্রসেস পদ্ধতি আমি পুরোপুরি আমি তোমাকে বলবো, তুমি জাস্ট টিকে থাকো শেষ অবধি ভিডিওটার। দেখো বন্ধু, সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে যে হোমওয়ার্ক না করা। অবশ্যই এই জিনিসটা কেউ মেনশন করে না, এই জিনিসটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু আমি এখানে তোমাকে মেনশন করে দিচ্ছি ভালোভাবে যে যখন তোমার ক্লাস শুরু হচ্ছে, যখন তুমি পড়াশোনা শুরু করছো, যে কোনো জায়গায় হতে পারে, কোনো কোচিং সেন্টারে পড়াশোনা শুরু করতে পারো, স্কুলে পড়াশোনা, এখন তো স্কুল হবে না যদিও। তো যেখানেই তুমি পড়াশোনা শুরু করো না কেন, যখন তোমাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে একদম 100%, যেহেতু তুমি প্রথম শুরু করছো, যেহেতু তুমি হলে নিউ কামার, ঠিক আছে? সেই কারণে তোমাকে হোমওয়ার্কটাকে খুব ভালো করে করতে হবে। প্রথম দিকে অ্যাটলিস্ট হোমওয়ার্কটাকে খুব ভালো করে করো, নইলে কিন্তু আমি 200% গ্যারান্টি দিচ্ছি তোমার ইন্টারেস্ট চলে যাবে। কারণ কি হয় বলো তো, ক্লাস 11 বা ক্লাস 12-এর অঙ্কগুলো অনেকটাই কিন্তু আলাদা হয়। আর যেহেতু আলাদা হয়, তুমি যেহেতু নতুন একটা মানুষ, হঠাৎ করে এসে তোমার ব্রেনের ভিতরে নতুন নতুন জিনিস ঢুকছে, সেই নতুন নতুন জিনিসগুলো তোমার ব্রেন কিন্তু সহজে ক্যাপচার করে রাখতে পারবে না। সেই কারণে তোমাকে হোমওয়ার্ক করতে হবে, তার মানে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে ওই জিনিসগুলো ব্রেনের মধ্যে ফিট করতে হবে বন্ধু, ঠিক আছে না? তো আশা করছি বুঝতে পেরেছো, হোমওয়ার্কটা কিন্তু মাস্ট, এই জিনিসটাকে কিন্তু একদমই মিস করবে না, ঠিক আছে? তুমি সায়েন্স পড়ো না পড়ো, পরবর্তীতে যা করবে না করবে সেটা নিয়ে ভাবার একদমই দরকার নেই। তোমাকে যেটা হোমওয়ার্ক দেওয়া হবে সেটা তুমি 100% করো, ঠিক আছে? নেক্সট বন্ধু সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি, তাহলে তোমাকে একটা ভালো টিচারকে ধরতে হবে বন্ধু। ক্লাস 11 বা ক্লাস 12 কিন্তু ভালো টিচার না পেলে সত্যিকারের রেজাল্ট খুবই খারাপ হয়ে যায়। সত্যিকারই তুমি অনেক 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 পিছিয়ে পড়ো অন্যান্যদের তুলনায়। তো ভালো টিচার বন্ধু তোমাকে ধরতে হবে। ভালো টিচার যদি না পাও, তাহলে সত্যি তোমার জন্য এটা একটা সমস্যার বিষয়, ঠিক আছে? আমি তোমাকে মেনশন করব, যদি অফলাইনে টিচার তুমি না পাও, তুমি অনলাইনে দেখতে পারো। অনলাইনে কতজনে কোর্স লঞ্চ করছে, অনলাইনে কতজনে ফ্রি ভিডিও দিচ্ছে, তুমি একটু পরে দেখতে পারবে। আমরাও একেবারে ফুল কোর্সটাকে ফ্রি করে দিয়েছি। তো ভালো টিচারকে বন্ধু খুব ভালো করে তোমাকে ধরতে হবে। টিচার যদি ভালো না পাও, তাহলে কিন্তু একদম লুটিয়ে পড়বে বলে দিচ্ছি, ঠিক আছে? তো 5খানা কারণের মধ্যে এই কারণটা বলতে পারো বেশ ভাইটাল একটা কারণ। কারণ টিচারই তোমাকে পথ দেখাবে। ব্যাপারটা বুঝলে তো? সে কোন পথ দেখাবে? সে দেখাচ্ছে যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে তোমাকে এইভাবে সে কেউ ধরো ঘুরিয়ে নিয়ে আসছে, হ্যাঁ? আর কোনো টিচার কি আছে, সরাসরি পথ অনুযায়ী যাচ্ছে A to B পয়েন্টে।
তো এটা হলো টিচারের খেলা। টিচার যদি ভালো না পাও তাহলে কিন্তু সত্যি একটা সমস্যার বিষয়। তোমাকে পথ দেখানোর যে লোকটা থাকবে সেই লোকটা যদি ভালো না হয় তাহলে সত্যি তুমি পিছিয়ে পড়বে, আর অঙ্কে ডেফিনেটলি ইন্টারেস্ট থাকবে না। বন্ধু এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে অল্পতে তুমি যদি ভেঙে পড়ো, অল্পতে ভেঙে পড়লে কিন্তু একদমই চলবে না। অঙ্ক বা ম্যাথামেটিক্স হলো একটু বুদ্ধির খেলা। এই বুদ্ধির খেলাটা একটু সময় ধরে কিন্তু তোমাকে খেলতে হবে। অল্পতে যদি হার মেনে যাও কাজ কিন্তু হবে না। কোনো একটা অঙ্ককে প্র্যাকটিস করতে যাচ্ছ, ধরো 1 মিনিট সময় দিলে তুমি হাঁপিয়ে পড়লে, তুমি তারপরে রিল স্ক্রল করতে শুরু করে দিলে, প্র্যাঙ্ক ভিডিও দেখতে শুরু করে দিলে, এই কাজ করলে কিন্তু চলবে না বন্ধু। অল্পতে যদি হার মেনে যাও অঙ্ক তোমার জন্যে নয়, আমি বলে দিচ্ছি। সুতরাং অল্পে হার মানা যাবে না। ডেফিনেটলি এক একটা অঙ্ককে তোমাকে, বুঝতে পারছো তো, মিনিমাম 10 মিনিট করে সময় দিতে হবে। সময় দিয়ে একটা অঙ্ককে 3-4 বার প্রসেস করার পর বা চেষ্টা করার পর তারপরে ফাইনালি তুমি বলতে পারো যে না, অঙ্কটা পারলাম না, তাহলে এটা আমি টিচারের আন্ডারে দিয়ে দেবো। ব্যাপারটা বুঝলে তো? অল্পে কিন্তু বন্ধু হার মানা যাবে না, এইটুকুটা তোমাকে আমি বলে দিচ্ছি। এটাও 5টা কারণের মধ্যে একটা বেশ ভাইটাল একটা কারণ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে কী করে ক্লাস 11টাকে হালকাভাবে নেয়, তাহলে কিন্তু অঙ্কে ইন্টারেস্ট 200% যাবে। আমি বলবোই একদম 200% অঙ্কে ইন্টারেস্ট তোমার থাকবে না। ক্লাস 11টাকে যদি ভালো করে না পড়ো, ক্লাস 12-এ তুমি ভালো করে পড়তে পারবে না, এটা আমি 200% শিওর বলে দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ধ্যান ধারণা যদি না থাকে, প্র্যাকটিস যদি তোমার না থাকে ক্লাস 11-এর, তাহলে তুমি ক্লাস 12-এ গিয়ে পড়তে পারবে না। সুতরাং ক্লাস 11টাকে হালকাভাবে নেওয়া বন্ধ করো এইবার। ব্যাপারটা বুঝলে? আর ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস তো বুঝতেই পারছো, তোমার অনেকটাই সহজ, প্লাস কি করা হয়েছে এমসিকিউ প্যাটার্নে। সুতরাং তোমাকে অতটা বেশিও কষ্ট করতে হবে না যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্কগুলোকে মুখস্থ করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। ব্যাপারটা বুঝলে তো? সুতরাং ক্লাস 11টাকে হালকাভাবে নেওয়া বন্ধ করো, ক্লাস 11টাকে ভালোভাবে নাও। যেভাবে অন্যান্য সাবজেক্ট পড়ছো সেইভাবে, বা যেভাবে মাধ্যমিকে তুমি পড়ে এসছো সেইভাবে এইবারও তোমাকে কিন্তু ক্লাস 11-ও পড়তে হবে, বা তার থেকেও বেশি পড়তে হবে। কারণ বইগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা, 6 মাসের মধ্যে শেষ করতে হবে, বুঝতেই পারছো আশা করি। চলো, তো টোটাল 5খানা কারণ তোমাকে মেনশন করলাম। তুমি পারলে একটা পেজের মধ্যে লিখে কোথাও একটা টাঙিয়ে রাখবে, ঠিক আছে? অঙ্ক নিয়ে যদি ভীতি থাকে, অঙ্ক নিয়ে যদি ভয় থাকে, তাহলে একটা পেজ নেবে, পেজের মধ্যে লিখে একদম মাল্টি কালার পেন দিয়ে লিখবে, লিখার পর সেটাকে দেওয়ালের মধ্যে চিপকে রাখবে বন্ধু, ঠিক আছে? এই কারণগুলো কিন্তু, এই ভুলগুলো কিন্তু একদমই করা চলবে না, ঠিক আছে? আর আমি তো আছি, মাঝে মাঝে এই সমস্ত ভিডিও দেবো, তোমাকে ফুল মোটিভেট করে দেবো আমি। চলো দেখো, এরপর 5 প্রবলেম তুমি দেখলে, 5 প্রবলেমের জন্য এবার 1 সলিউশন আমি তোমার জন্য নিয়ে এসেছি, 1 স্টপ সলিউশন বন্ধু, আর সেটা হলো তোমাদের বদমাস ব্যাচ। এবার কেউ মনে করতে পারে যে বদমাস ব্যাচ মানে হয়তো টাকা পয়সা দিতে হবে, কিন্তু বন্ধু এটা বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, এটা 100% ফ্রি। আর আমরা পড়াচ্ছি দুটো জিনিস, আমি মিস্টার এক্স তোমাকে পড়াচ্ছি ম্যাথামেটিক্স, আর মিস্টার ওয়াই পড়াচ্ছে ফিজিক্স। তোমার পুরো যে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে, এই সেমিস্টার 1-এর সিলেবাসটাকে 100% ফ্রিতে তোমাকে পড়ানো হচ্ছে। কোথায় পড়ানো হচ্ছে? ইউটিউবের মধ্যে পড়ানো হচ্ছে। আমাদের যে XYZ ইউটিউব চ্যানেল তুমি দেখতে পাচ্ছ, এই XYZ ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস, বদমাস ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। সেটা টাইমিংটাও আমরা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলো থেকে, ঠিক আছে? এখানে পুরো সিলেবাস আমরা দখল করব, পুরো সিলেবাসটাকে আমরা পড়বো। এই ব্যাচটাকে তুমি যদি ফলো করো, ম্যাথ আর ফিজিক্সে তোমাকে অন্য কোথাও পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। এটা যেভাবে অফলাইন তোমরা পড়ো, ঠিক সেই রকমভাবেই আমরা তোমাকে ফুল সিলেবাসটাকে একদম গাইড করব, ঠিক আছে? ফুল সিলেবাসটাকে আমরা তোমাকে পড়াবো, খুব ভালো করে পড়াবো, যেমন পেইড ব্যাচে তোমাকে যেভাবে পড়ানো হয়। আশা করছি বুঝতে পেরেছো। আমরা যেহেতু প্রথমবার শুরু করছি, সেই কারণে এই বদমাস ব্যাচটা আমরা ফুললি ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই ব্যাচের মধ্যে সমস্ত কিছু, পুরো সিলেবাসটাকে আমরা তোমাকে একদম দখল করাবো, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, একদম 1 স্টপ সলিউশন। এবার কারো মনে হতে পারে যে 5 সলিউশন আমার, 5 প্রবলেম আমার 5 সলিউশন চাই, তাহলে তোমার জন্য 5 সলিউশন আমি তোমার জন্য নিয়ে এসেছি। 5 সলিউশন আর অন্য কিছু নয়, যেগুলো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকে ঠিক উল্টোভাবে তুমি দেখবে। প্রথম কথা হলো যে তাড়াতাড়ি তোমাকে স্টার্ট করতে হবে, ডেফিনেটলি বুঝতে পারছো, তাড়াতাড়ি স্টার্ট করলে বেশ ভালো হবে, তুমি অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকবে। তারপরে থাকলো হোমওয়ার্কের ব্যাপারটা, যে হোমওয়ার্ক তোমাকে করতেই হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট প্রথম দিকে অঙ্কে যদি ইন্টারেস্ট নিয়ে আসতে হয় তাহলে তোমাকে হোমওয়ার্ক করতে হবে, নইলে হোমওয়ার্ক না করলে কিন্তু তোমার অঙ্কে ইন্টারেস্ট একদমই থাকবে না, এতটুকু বলে দিচ্ছি। এরপরে বেশ ইম্পর্টেন্ট যে ভালো টিচার তোমাকে খুঁজে নিতে হবে। তুমি চাইলে তোমার অফলাইনে টিচার খুঁজে নিতে পারো, অথবা তুমি অনলাইনেও খুঁজতে পারো। আমাদের যেমন বদমাস ব্যাচ চলছে, এই বদমাস ব্যাচটা তুমি দেখে নাও, তোমার আর অন্য কোথাও পড়ার প্রয়োজন পড়বে না। খুবই খুবই এক্সপিরিয়েন্স টিচার
দিয়ে তোমাদেরকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই ডেফিনেটলি খুবই এক্সপিরিয়েন্স দুজন টিচার। তোমাকে ম্যাথ আর ফিজিক্স নিয়ে কোনো কিছু ভাবতে হবে না যদি এই ব্যাচগুলোকে ফলো করে নাও, ঠিক আছে না। কারণ অন্যান্য জায়গায় হচ্ছে কি বলো তো, অন্যান্য জায়গায় আমরা পেইড ব্যাচ হচ্ছে পড়াই, ঠিক আছে না, পড়িয়েছি আগে, এইবার পড়াচ্ছি না। সো দ্যাট ইজ দ্য কেস। এরপর হলো ব্যাপারটা যে সময় দিয়ে আমাদেরকে ডেফিনেটলি অঙ্কগুলোকে চেষ্টা করতে হবে। তো চেষ্টাটা বেশ ভালো করে চালাতে হবে, চেষ্টা না করলে কিন্তু কোনো কাজ হবে না বন্ধু, ঠিক আছে। তারপরে ক্লাস 11-এ ফুল রোলার চালাতে হবে, মানে বুঝতে পারছো, হালকাভাবে নিলে কিন্তু চলবে না, ফুল রোলার চালাতে হবে। রোলার চালিয়ে একেবারে সিলেবাসটাকে পিছিয়ে দিতে হবে, ব্যাপারটা বুঝলে তো। ক্লাস 11-এ এতটা বেশি পড়তে হবে তোমাকে। সো মোটিভেট হয়ে যাও। 5খানা সলিউশন আমি তোমাকে বলে দিলাম, এই 5খানা সলিউশন তুমি পেপারে লিখে দেওয়ালে চিপকে দাও, ঠিক আছে। চলো তাহলে আজকের ভিডিওটা বন্ধু এইটুকুটাই থাকছে। আর সবশেষে ফিনিশিং লাইনে আমি এসে এইটুকুটা বলে দেবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। ম্যাথামেটিক্সের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আলাদা ক্রিয়েট করা হয়েছে, ফিজিক্সের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তুমি ডিসক্রিপশন বক্সে দেখবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো 100% ফ্রি ফর অল, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। সুতরাং পাড়া প্রতিবেশী, বুঝতে পারছো, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী সবাইদেরকে এখানে কিন্তু জয়েন করে নিতে হবে। কারণ এখানে যতগুলো এই যে বদমাস ব্যাচের ক্লাসের লিঙ্কগুলো সেগুলোকে প্রোভাইড করা হচ্ছে, বদমাস ব্যাচের ক্লাসের যে পিডিএফগুলো সেগুলোকে তোমাকে সেখানে প্রোভাইড করানো হচ্ছে। তারপরে হচ্ছে বদমাস ব্যাচের যত অ্যানাউন্সমেন্ট আছে সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কিন্তু পেয়ে যাবে। ম্যাথামেটিক্স এবং ফিজিক্স দুটো আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে। চলো, তো আজকের গল্পটা এইটুকুটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, চলো বাই।